তোরা বাড়ির সামনে খারাপ হয়েছিস কেন? বাড়িতে এখনো যাস নাই কেন দাঁড়ায় থাকবো না? তা কি করবো ভাইজান? আমি এই যে এত এত জিনিস নিয়ে আসছি, এগুলো নিয়ে যদি আমি বাড়ির ভিতরে যাই, তুমি তো আসছো খালি হাতে, তুমি যদি খালি হাতে বাড়ির ভিতরে যাও তাহলে মান সম্মান তোমার থাকবে নাকি আমার থাকবে? তুমি কেন হাইতে হাইতে আসতে গেলা? তুমি একটা রিক্সা নিয়ে আসলে কি এমন ক্ষতি হইতো? রিক্সা ভাড়া না হয় আমি দিয়ে দিতাম। আসো আসো। ওরে বাবা শান্ত, কেমন আছো বাবা তুমি? আহারে গায়ে গেছে পোলাটা আমার, দাঁড়াও তোমার একটু মুচ্ছা দিই। সবুজ ভাবি, আপনারা দাঁড়িয়েছেন কেন? বসেন বসেন বসেন। ভাইজান ভাবি তোমরা শহরে থাও, কি খাবা না খাবা আমি কিছুই বুঝতে পারতাছি না, এদিকে রান্ধনও বয় নাই। শান্ত বাবা তুমি আজকে কি খাবা? ফুপি আমি চিকেন পোলাও আর ইলিশ মাছ খাবো। আমি আজকে সেটাই রান্ধবো। ফুপি আমার না গরুর মাংস অনেক পছন্দ, অনেক দিন ধরে গরুর মাংস খাই না, তুমি আমার লাইগা গরুর মাংস রান্ধো। আশা, গরুর মাংসতে কিন্তু অ্যালার্জি, আর আমার শান্তকে খবরদার গরুর মাংস দিবা না। আর তাছাড়া আমি আর তোমার ভাইও কিন্তু গরুর মাংস খাই না। তুমি আর ভাইজান গরুর মাংস খাও না, আমি তো গরুর মাংস রান্ধবই না। এই মুক্তা তো আজকে গরুর মাংস খাওয়া লাগবে না। সবুজ না, ডাক না, ডাক না। থ্যাংক ইউ। ভাই তুমি আমার শান্তরে ডাব দিলা না? নেন, ডাক না। ফুপা আমি তো অনেক দূর থেকে হাইটে আসছি, আমার গলাটাও অনেক শুকায় গেছে, আমারও একটা ডাব দেন। মরার কাছে 3টা ডাবই ধরছে। তোরা তো গ্রামে থাকো, সবসময় ডাব খাস। তোর চাচা চাচি শান্ত, ওরা তো ঢাকায় থাকে, ওরা সবসময় টাটকা ডাব খাইতে পারে না। ইলিশ মাছটা এমনই রাঁধছি। নাও, ভাবি নাও। বড় ভাই ভাবি, ওনারও মেহমান, ঢাকা তো নাইছে, এই লিগা হাতে তুলে দিতেছি। ওরা তো মেহমান না, আপনার লই লেখান না কেন? ওই ইলিশ মাছ মাথা নিলি কেন? আমার না ইলিশ মাছের মাথা অনেক পছন্দ, খামো এই জন্য নিচ্ছি। এই ইলিশ মাছের মাথা আমার শান্ত বাবা খাবে। মাছের মাথা খাইলে মাথায় বুদ্ধি হয়, আর আমার শান্ত বাবা মাথায় বুদ্ধি দরকার আছে। দেখ আমারও তো বুদ্ধির দরকার ফুপি। আমি তো হইছে পোলা, ওর বাপ মারে কামাই করে খাওয়াইবো, ওর মাথায় বুদ্ধি দরকার আছে। ফুপি দেখো আমি একদিন অনেক বড় ডাক্তার হবো, তখন আমার অনেক টাকা থাকবো, আমি আমার আব্বারে খাওয়াবো। তোর বাপ হইলো চাষা ভুষা, সে হইব ডাক্তার। বুঝো না এগুলো আর মাই শিখাই দেয় ওরে। এই ইলিশ মাছ মাথা তোর খাওয়া লাগবে না, এটা আমার শান্ত বাবা দেখে খাও বাবা। তোমার আর কি দেবো বাবা? নাও। আরে আকাশ, কি মনে করে আমগো বাড়িতে ভাই? আপনাকে দোয়ায় আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে। ওরা কিন্তু দুবাই থাকে, আগামী শুক্রবার বাদ জুমায় বিয়া দাওয়াত দিতে আইছে। আব্বা বিয়ে বাড়িতে তো গরু মুরগি পোলাও কোরমা নানা ধরনের মজার মজার খাবার পাওয়া যায়, তাই না? খাইতে পারো। ভাই আকাশ, তোমার দাওয়াত আমরা কবুল করব। আপনি আর আপনার মেয়ে যাবেন কেন? আমি তো আপনার করে দাওয়াত দিতে আসি নাই। তাহলে কারে দাওয়াত দিতে আইছো? কেন আপনার ছোট ভাই সবুজ ভাই, সবুজ ভাই কি করে আছে? কি খবর, কেমন আছো? এই তো আছি ভাই, ভালো। আগামী শুক্রবার বাদ জুমায় আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। কাটলন আগামী শুক্রবারে আপনি ভাবি আর বাচ্চারা লয়ে অবশ্যই কিন্তু আমার বোন বিয়েতে যাবেন। কষ্ট করে আসছে দাওয়াত দিতে, অবশ্যই যাবো। কাকা আসসালামু আলাইকুম। স্কুল যাবি না? আকাশ ছিল তার বোনের বিয়ের দাওয়াত দিতে। তুই তো এই বাড়ির বড় পোলা হিসাবে দাওয়াত আমি পাই। ও আমার দাওয়াত না দিয়ে আমার ছোট ভাই সবুজরে দাওয়াত দিয়ে গেল কেন? কারণ তুই কই ইয়ার দাওয়াত খেতে গেলে দামি উপহার নিয়ে যেতে হয়, তুই তো আর দামি উপহার দিতে পারবি না। স্কুলে যা।